অনেকে বলে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে, বা স্বৈরাচারের কিছু সাঙ্গ ফাঙ্গ চামচা আছে, ওরা বলে আমরা 20 বছর, 30 বছর, 50 বছর, নয়তোবা 100 বছর পরে আমরা আবার কাম ব্যাক করবো। আমি তাদেরকে বলতে চাই, আওয়ামী লীগ আর কোনোদিন ক্ষমতায় আসবে না। এই স্বৈরাচার ফ্যাসিস্ট আর কোনোদিন ক্ষমতায় আসবে না। এখন বলতে পারেন যে তুমি কিভাবে জানো যে ফ্যাসিস্ট আর ক্ষমতায় আসবে না? ফার্স্ট অফ অল, 1971 লাইক সামথিং, আমার আসলে শিওর না আমি, বাট আমার কাছে মনে হয় টাইমটা তখনই হবে। শেখ মুজিব এই গুন্ডাটা তখন স্বৈরাচারী করতেছে, বাট সেটা সে পারে নাই, কারণ গুন্ডাটারও তখন মেরে ফেলা হয়েছে, তখন মারা গেছে কি, যার কারণে এটা ওই কাজটা করতে পারে নাই। আর ওই বিষয়টা আসলে আমাদের কাছে হাইড হয়ে যায়, আমরা তা আর জানতে পারিনি। যেমন আমার পরীক্ষার এক্সাম আসছিল, শেখ মুজিবের ভাষণটা লিখো, আমি লিখে দিচ্ছি সুন্দর করে, এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম। আর মনে মনে ভাবতাম, ভাই লোকটা খুব ভালো মানুষ ছিল মনে হচ্ছে। বাট এখন জানতে পারি যে এটা অনেক বড় একটা স্বৈরাচার ছিল, যার নিজ থেকে আমাদের প্রজন্মের আরেকটা স্বৈরাচার নমরুদ ফেরাউন জন্ম নিচ্ছিল। তো কেন ক্ষমতা আসবেন সেই প্রসঙ্গে আসি। কারণ হচ্ছে যে এই ফ্যাসিস্টটাকে আমরা চিনি, বর্তমানটাকে, এটা সম্পর্কে আমরা জানি, বা আমাদের যে নতুন প্রজন্ম আছে তারা সবাই এটা জানে যে আমাদের সময়ে একটা নমরুদ ছিল, একটা ফেরাউন ছিল, একটা ফ্যাসিস্ট ছিল, যে 16-17 বছর এই দেশটাকে হাজার লক্ষ মানুষের খুন করছে, গুম করছে, বা বিভিন্ন ভাবে টর্চার করছে। তো এটা তো আমরা জানি। সো এটা হাইড করার মতো আর কোনো ওয়ে নাই ভবিষ্যতে যেটা হাইড করবে, কারণ আজকে যে বাচ্চাটা জন্ম নিচ্ছে তাকেও তার আম্মু কিন্তু গল্প বলতেছে যে আমাদের দেশে একটা স্বৈরাচার নমরুদ ফেরাউন ছিল। আগে মানুষ ভূত, জিন ভূতের গল্প বলে ভয় লাগাতো বাচ্চাদেরকে, আর এখন স্বৈরাচারের ডাইনিটার কথা বলে ভয় লাগানো হয়। তার মানে আজকে যে বাচ্চাটা জন্ম নিচ্ছে সেও জানে যে দেশে একটা স্বৈরাচার ছিল, যে কিনা আওয়ামী লীগ নামে একটা দলের ক্ষমতা চেয়ারপারসন ছিল। ঠিক আছে, সো মনে করিয়েন না যে মানুষের ভুলে যান, আগামী 100, 200, 500 বছরও এই প্যাসেজটার গল্প মানুষ ভুলবে না। তো এটা সারা জীবন মানুষের মধ্যে থেকে যাবে। আজকে যারা আছে, কালকে যারা আসবে, তারপরে যারা আসবে, সবাই এটা জানতে পারবে। সো আওয়ামী লীগ নামে ফ্যাসিস্ট স্বৈরাচার কোন দল এই দেশে আর থাকবে না।